আমরা লেকচার 2 তে দেখেছিলাম যুক্তিভিত্তিক সম্ভাবনা কিভাবে নির্ণয় করতে হয়, আর এই লেকচার 3 তে আমরা দেখব যে তথ্যভিত্তিক সম্ভাবনা কিভাবে নির্ণয় করতে হয়। তথ্যভিত্তিক সম্ভাবনা অর্থাৎ মনে করো যে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা 30%, এরকম কথা আমরা বলে থাকি। যেমন বিশ্বকাপে ফুটবলে ব্রাজিলের জয়ী হওয়ার সম্ভাবনা 40%, এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ জয়ী হওয়ার সম্ভাবনা 60%, এরকম আমরা বলে থাকি। তো এইরকম আমরা কিভাবে বলি? এগুলো আমরা বলি অতীতের পরিসংখ্যান হতে। তাহলে এরকম অতীতের পরিসংখ্যান হতে আহ যেসব সম্ভাবনার কথা আমরা বলি সেগুলো হচ্ছে তথ্যভিত্তিক সম্ভাবনার ধারণা। তো ধরো একটা মুদ্রা 1000 বার নিক্ষেপ করায় 523 বার হেড পাওয়া গেছে। তো আমাদের যে আপেক্ষিক গণসংখ্যা সেটা হবে 523/1000। তো তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে যে হেড আসার সম্ভাবনা 0.523, মানে এটা আমরা বের করলাম ম্যানুয়ালি। আবার তুমি 2000 বার মুদ্রা নিক্ষেপ করো, তখন দেখতে পেলে যে 1030 বার হেড এসেছে। তাহলে এইবার হেড আসার সম্ভাবনা পেলা তুমি 130/2000, তার মানে 0.513। তাহলে এইভাবে যদি তুমি ক্রমাগত পরীক্ষাটা চালিয়ে যাও, তাহলে আপেক্ষিক গণসংখ্যা অর্থাৎ তোমার হেড আসার প্রবাবিলিটি বা হেড আসার সম্ভাবনা দেখবা একটা নির্দিষ্ট সংখ্যার কাছাকাছি যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছি যে এটা 52, আমি যদি আরো বাড়াই হয়ে যাচ্ছে 51, তার মানে 5 এর কাছাকাছি যাচ্ছে, তার মানে কি 0.5 এর কাছাকাছি যাচ্ছে। অর্থাৎ এভাবে যদি আমরা বাড়াতে থাকি নিক্ষেপের সংখ্যা, তাহলে আমাদের 0.5 এর কাছাকাছি যায়। তাহলে এই ধরনের যে সম্ভাবনা, ওগুলোকে আমরা বলতেছি তথ্যভিত্তিক সম্ভাবনা। অর্থাৎ প্রিভিয়াস তথ্য, আগের তথ্য ব্যবহার করে আমরা যে সম্ভাবনা নির্ণয় করি সেটাই হচ্ছে তথ্যভিত্তিক সম্ভাবনার ধারণা। এখন দেখব উদাহরণ 4। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে ঢাকা শহরে 21 দিন বৃষ্টি হয়েছে। তাহলে 4 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? জুলাই মাস যেহেতু 31 দিন এবং জুলাই মাসের 21 দিন বৃষ্টি হয়েছে, তাহলে যে কোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে 21/31। তাহলে 4 জুলাই যে কোনো একদিনের মধ্যেই পড়ে। 4 জুলাই এটা, আচ্ছা এটা হচ্ছে ইংরেজি, তার মানে 8 জুলাই। 8 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা হবে 21/31। এখন দেখব উদাহরণ 5। কোনো একটি নির্দিষ্ট এলাকায় জরিপে দেখা গেল 65 জন প্রথম আলো, 40 জন ভোরের কাগজ, 45 জন জনকণ্ঠ, 52 জন যুগান্তর পত্রিকা পড়ে। এদের মধ্যে হতে একজনকে দৈবভাবে নির্বাচন করলে তিনি যুগান্তর পত্রিকা পড়েন এর সম্ভাবনা কত? তিনি প্রথম আলো পত্রিকা পড়েন না, এর সম্ভাবনাও কত? এটা যদি আমরা সমাধান করি, তাহলে আমাদের মোট পত্রিকা পড়ে কতজন? মোট পত্রিকা পড়ে 202 জন। এখন আমাদের বের করতে হবে যুগান্তর পত্রিকা পড়েন এর সম্ভাবনা। তাহলে যুগান্তর পত্রিকা পড়ে কতজন? যুগান্তর পত্রিকা পড়ে হচ্ছে 52 জন। তার মানে 202 জনের মধ্যে 52 জন যুগান্তর পত্রিকা পড়ে। তাহলে যুগান্তর পত্রিকা পড়ার সম্ভাবনা কত হবে? 52/202। দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে প্রথম আলো পড়েন না কতজন? আমাদের এখানে দেয়া আছে যে প্রথম আলো পড়ে 65 জন। তাহলে পড়েন না কতজন হবে? যে 202 মাইনাস 65, 202 মাইনাস 65 কত হয়? 137। তাহলে 137 জন হচ্ছে প্রথম আলো পত্রিকা পড়ে না। তার মানে প্রথম আলো পত্রিকা পড়ে না, এটা সমান হবে 137/202, কারণ 137 হচ্ছে অনুকূল ফলাফল আর 202 হচ্ছে আমাদের সমগ্র সম্ভাব্য ফলাফল। হ্যালো, এখন আমরা এই কাজটি দেখব। একটি জরিপে দেখা গেল কোনো বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে 284 জন শিক্ষার্থী অর্থনীতিতে, 106 জন শিক্ষার্থী ইতিহাসে, 253 জন শিক্ষার্থী ছাত্র সমাজবিজ্ঞানে, 169 জন ছাত্র ইংরেজিতে ভর্তি হয়েছে। তো এদের একজনকে দ্বৈতভাবে নির্বাচন করলে নির্বাচিত ছাত্রটি সমাজবিজ্ঞানের হবে না, এর সম্ভাবনা কত? তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? আমরা অলরেডি সম্ভাবনা সূত্র জানি। সম্ভাবনা সূত্রটি ছিল হচ্ছে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা, আমি এটাকে পি দ্বারা প্রকাশ করতেছি, সমান উক্ত ঘটনা ঘটার অনুকূল ফলাফল, উক্ত ঘটনা ঘটার অনুকূল
ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে এই ঘটনাটা ঘটার অনুকূল ফলাফল কত? আমাদের কিন্তু সমাজবিজ্ঞানের হবে না এটা। তাহলে সমাজবিজ্ঞানের ছাত্র হচ্ছে 253 জন। তাহলে সমাজবিজ্ঞানের হবে না, আমরা 253 জন বাদ দেব। তাহলে কি কি হবে? 284, 106 আর হচ্ছে 169। তাহলে আমাদের অনুকূল ফলাফল হবে 284 যোগ 106 যোগ 169 ডিভাইড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। তার মানে টোটাল কতজন ছাত্র ভর্তি হয়েছে সেটা। তাহলে টোটাল ছাত্র হচ্ছে 284, 106, 253 আর হচ্ছে 169 সবগুলো। 284 যোগ 106 যোগ 253 যোগ 169। তাহলে এটা যদি আমরা করি, আমরা একটা যোগ করি, 284 যোগ 106 যোগ 106 উপরে আমাদের এসেছে 559 আর নিচে হবে আমাদের যোগ করতে হবে 253 812 হয়েছে, 812। তো এটাকে যদি আমরা ভাগটা করি তাহলে 5 5 9 ভাগ 812, তাহলে আমরা পেয়েছি 0.688 তো এটা যদি আমরা 2 ঘরে রাউন্ড করি তার মানে 0.8টাকে 9 লিখতে পারি, 0.69। এটাকে যদি আমরা আরো রাউন্ড করি তাহলে আমরা পাচ্ছি 0.70। এটা যদি আমরা পার্সেন্টেজ নেই 100 দ্বারা আমরা গুণ করব তাহলে এটা হবে 70, অর্থাৎ অলমোস্ট 70%। তাহলে সম্ভাবনা হচ্ছে আমাদের মূলত 0.6884। তাহলে লেকচার 3 এই পর্যন্তই। আশা করি তোমরা সবটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করতে পারো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই প্লে সিরিজটা শেষ করলে তোমাদের এই সম্ভাবনা চ্যাপ্টারে A to Z শেষ হয়ে যাবে আমি আশা করছি। তো খুব মনোযোগ দিয়ে এটা করে ফেলো, সাথে সাথে তুমি খাতায় প্র্যাকটিস করবা বাসায়, তাহলে তোমার পরীক্ষার জন্য অনেক ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।